নমস্কার বন্ধুরা, আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। 2026-এর আজ প্রথম দিন, তাই তোমাদের প্রত্যেককে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা নিজেরা ভালো থেকো আর অন্যদেরকে ভালো রেখো। শুধু আজকের দিন না, প্রত্যেকটা দিন যেন তোমাদের খুব ভালো কাটে। মিষ্টুর বাবা বেরিয়েছে ডিউটি, আর বলে বেরিয়েছে আজ রাত্রিরে কিন্তু আমরা বাইরে খাচ্ছি। যা রান্না করবে একবেলার জন্য করবে। মিষ্টুকে জিজ্ঞাসা করলাম, কী দিয়ে ভাত খাবি বল? মিষ্টু বলছে, মা, ঝটপট যে রান্না হয় চিকেন, সেটাই করে ফেলো। তার জন্য আজ বসিয়ে দিয়েছি চিকেন। চিকেনের রেসিপি কে না জানে, তোমরা প্রত্যেকেই জানো। তার রেসিপি দেখানো কিন্তু আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য তোমাদের সাথে নিউ ইয়ারের একটু গল্প করব, এই আর কি। কোথাও বেড়াতে তো পারলাম না। সত্যি বলতে কি, এই 1 জানুয়ারি না ঘরে বসে কাটাতে আমার একদম ইচ্ছা করে না। আগের বছরে এই 1 জানুয়ারিতে আমরা ফিরেছিলাম মুম্বাই থেকে। একটা ট্রিপ কমপ্লিট করে যখন ফিরি খুব মজা হয়, কিন্তু এই বছর ওর বাবা বলেই দিয়েছিল এটা সম্ভব নয়, কারণ শাটডাউনের কাজ থাকায় আমি এই সপ্তাহ ছুটি তো নিতে পারবই না, বরঞ্চ আমি প্রচণ্ড পরিমাণ ব্যস্ত থাকব। যা হবে সেই মিষ্টুর পরীক্ষা হয়ে যাবে মার্চ মাসে, তারপর। চলো, ডান, কিছু করার তো নেই, এইটুকু তো মেনে নিতেই হয়। মিষ্টুর বাবার অফিস আছে বলে আমি আর মিষ্টু কোথাও পিকনিকও রাখিনি। অনেক বন্ধুরা বলেছিল, কিন্তু রাখিনি। ইচ্ছা হচ্ছিল না ওকে রেখে আজকে পিকনিক করি। আজকের দিনে মিষ্টুর বাবার সঙ্গে কিন্তু আগে আমি খুব ঘুরতাম। বিয়ের পরে পরে আমরা গোয়ালিয়রে থাকতাম, তো ওখানে ওর বাবা যে অফিসে ছিল 1 জানুয়ারিতে ছুটি পাওয়া যেত, তাই আমরা একদম সকালে বেরিয়ে যেতাম, সারা দিন ঘুরে একদম রাত্রিরে ডিনার করে ফিরতাম। এক বছর গিয়েছিলাম তাজমহল, এক বছর ধরো গোয়ালিয়রেতেই ঘুরেছি। এখানে জু বলো, ভিক্টোরিয়া বলো, যে পরিমাণ ভিড় হয় আজকের দিনে, গোয়ালিয়রে কিন্তু ওই পরিমাণ ভিড় আমি দেখতাম না, তাই ঘুরে ভালোই লাগতো। দিয়ে দিলাম আদা একটু গ্রেট করে, আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়োকে আগে থেকে জল দিয়ে মিশিয়ে রেডি করে রেখেছি, ওই পেস্টটা দিয়ে দিলাম। এই মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে একটা গন্ধ রয়ে যায়, এবং এর থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি চিকেনটা দিয়ে কষাতে শুরু করবো আবার। আর একদম ছোটোবেলায় বাবা মায়ের সঙ্গে বেড়াতাম, সঙ্গে মাসি, মেসো, ভাই, একটা ফ্যামিলির ট্রিপ আর কি। খুব মজা হতো। অনেক সময় বেলুড় মঠ, দক্ষিণেশ্বর গেছি, আবার অনেক সময় জুতে গেছি। কিন্তু পরে পরে বাবা মা আর আজকের দিনে কোথাও বেড়াতে চাইতো না, এত ভিড় হতো। আর সত্যি বলতে কি, সেম এখন আমার সঙ্গে হয়। এই কল্যাণী লাইনের ট্রেনগুলোতে এত ভিড় হয়, জেনারেলি ইচ্ছাই হয় না কোথাও যাই। ডেলি প্যাসেঞ্জারদের ভিড় তো থাকবেই, তার উপর আজকের একটা এক্সট্রা ভিড়। খুব দরকার না হলে এই ট্রেনে ট্রাভেল করার মতো ইচ্ছা আমার একেবারেই হয় না। আমার ভীষণ টেনশান হয় এই ট্রেনে উঠতে। এবার আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে নতুন আলু একটুখানি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু খুব ভালো করে কষাতে হবে। চিকেনকে যত কষাবে তত তার স্বাদ বাড়বে, এটা আমরা সকলেই জানি। আমি চিকেনটা ইউজুয়ালি ম্যারিনেট করে রেখে দিই আগে থেকে। আজকে টাইম পাইনি, বিকজ আজকে প্রথম দিন যেহেতু বছরের, তাই টিফিনটা একটু জবরদস্ত হয়েছিল। টিফিনে বানিয়েছিলাম লুচি আর সাদা আলুর তরকারি, আর কেক ছিল। যারা বাড়িতে এসেছিলো আজকে সকালের দিকে প্রত্যেককে খাইয়েছি। তাই টিফিনের ব্যবস্থা করতে এবং সকলে একসঙ্গে খেতে গিয়ে অনেক টাইম চলে গিয়েছিল। আর আজ বৃহস্পতিবার, তারপরে ধরো স্নান করে পুজো, এই সমস্ত করতে গিয়ে আমার অনেকটা বেলা হয়ে গিয়েছে। এবার ছোটো বাচ্চা বাড়িতে আছে, তার পিছনে বুঝতেই পারছো সারাদিন দৌড়াতে হচ্ছে, বক 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 করতে হচ্ছে। চলো একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ নিচে না হলে লেগে যাবে। আর তোমরা আজকের দিনে কে কী করছো আমাকে কিন্তু জানিও। একটু দিয়ে দিলাম নুন,
নুনটা আমার মনে হয় একটু কমই দিলাম, পরে আমি যদি প্রয়োজন হয় আরও দেব। আমি প্রথমেই বেশি দিয়ে দিই না, কারণ যদি বেশি হয়ে যায় তখন আর খাওয়া যায় না। কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম জল। এই শীতের দিনে চিকেনের ঝোলই বলো, ডিমের ঝোল বলো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। নতুন আলুর একটা আলাদাই টেস্ট থাকে। আর আজকে আমি একটু চিকেনটা ঝোল রাখবো, কারণ ভাত দিয়ে খেতে হবে। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। খুব ভালো করে সিদ্ধ হবে চিকেনটা। আর এর ফাঁকে মাঝে আমি একবার ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা আমি নামানোর সময়তেও দিতাম আগে, কিন্তু মিষ্টু সেটা একদম পছন্দ করে না। তাই আমি কি করি, মাঝখানে দিয়ে দিই। তাতে একদম কাঁচা ব্যাপারটাও থাকে না, আবার বেশ গন্ধটাও ভালো আসে ধনেপাতার। এবার কিন্তু আমি আরেকবার ঢাকা দেব। আমার মনে হচ্ছিল আর একটু সময় লাগবে চিকেনটা সিদ্ধ হতে। চলো, আমার রান্না হয়ে গিয়েছে কমপ্লিট। তাই আমি একদম সার্ভ করে দিয়েছি। ভাত, একটু স্যালাড, বেগুন ভাজা, এরকম ধোয়া ওঠা চিকেন। শীতের দিনে এর থেকে বেশি বোধহয় আর কিছু প্রয়োজন হয় না, যদি খাবার এরকম গরম থাকে। তোমাদের আবার সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, কারণ আমাকে ওকে খাইয়ে দিতে হবে। ভিডিও, খাইয়ে দেওয়া, দুটো কাজ একসঙ্গে হয় না। আর নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো। দারুণ খেতে, দারুণ খেতে।